মা আসছেন, তাই আনন্দের উৎসব। আর এই উৎসব মানেই আনন্দ, উৎসব মানেই প্রতিটি দুস্থ মানুষের মধ্যে ফুটে উঠবে হাসি। সেই হাসিকে প্রস্ফুটিত করার লক্ষ্যে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ধারাবাহিকভাবেই কর্মসূচি গ্রহণ করে চলেছে। শারদ উৎসব উপলক্ষে বারাবণী ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে প্রায় কয়েক হাজার মহিলার মধ্যে বিতরণ করা হবে নতুন বস্ত্র। সেই মতেই শনিবার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের পৃথক 3টি জায়গায় কয়েক হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয় নতুন বস্ত্র। বিষয়টি কি বলেছেন বিধান উপাধ্যায় অসিত সিংহ, শোনাবো আপনাদের। এটাই কি দুর্গাপুজো আপনার? এইভাবেই দুর্গাপুজো পালন করছেন? আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সবসময় বলেন, মানুষের সাথে মানুষের পাশে, পুজো হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, সবসময় মানুষের সাথে। বারাবণী তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে রয়েছে। আজকে দেবীপক্ষের সূচনা হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। আপনার বিধানসভা এলাকায় প্রত্যেকটি নারী, প্রতিটি মহিলা যাতে সম্মান পায় এবং উৎসবে সামিল হতে পারে, একটা নতুন বস্ত্র পরে মাকে অঞ্জলি দিতে পারে, ধারাবাহিকভাবে এটা করে যাচ্ছেন। কোথা থেকে আসছে এই যে কর্মসূচি, যে আপনার জীবনের কোন ইন্সপিরেশন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 24 ঘন্টায় 17 ঘন্টা কাজ করেন আমাদের নেত্রী, এবং সবসময় মানুষের কথা ভাবেন। আমরা নিশ্চিত ঘুমাই, উনি পাহারাদার হিসাবে কাজ করবেন। উনারাই আমাদের প্রেরণা, ওনাদের কাছ থেকে শিক্ষা। চেষ্টা করি, ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু মানুষের সাথে আছি, মানুষের পাশে। একটি অংশ বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে এবং তারা বলছে শাড়ি দিয়ে, খেলা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। কি বলবেন সেই অংশকে? সমালোচকরা সমালোচনা করবে, তারা সুযোগ পেয়েছে, তারা তো বৃহত্তর সুযোগ পেয়েছে, গোটা ভারতবর্ষের তারা সুযোগটা পেয়েছে। আমি মানলাম পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে ভোট দিচ্ছে না, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, কিন্তু অন্যান্য জায়গায় তাদেরকে ভোট দিচ্ছে। তো অন্যান্য স্টেটে ওরা কাজটা করুক, যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে সবচেয়ে ক্ষমতা বেশি চলছে। তাই সমালোচকরা সমালোচনা করবে, এবং আমরা আমাদের নেত্রী এবং আমাদের নেতা যেভাবে আমাদের শিখিয়েছেন, যেভাবে আমাদের প্রেরণা দিচ্ছেন, আমরা চেষ্টা করছি মানুষের সাথে থেকে, পাশে থেকে, দুঃখে পাশে দাঁড়ানো। সুখে হয়তো পাবেন না, কিন্তু দুঃখতে নিশ্চিতভাবে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি তারা নিশ্চিতভাবে মানুষের সাথে থাকবো, পাশে থাকবো। বারাবণী সহ বৃহত্তর শিল্পাঞ্চল, আপনি আসানসোল পৌর নিগমের মেয়র, বৃহত্তর শিল্পাঞ্চল শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষকে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আসানসোল শিল্পাঞ্চল সহ আমার বারাবণী বিধানসভার সমস্ত মানুষকে, যারা গুরুজন আছেন, আমি সবার বাড়িতে পৌঁছাতে পারছি না এবং সবার সাথে তো দেখা হবে না। আগাম আমার বিজয়া প্রণাম রইল আমার যারা গুরুজন আছেন এবং যারা ছোট বন্ধু আছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। সকলে পুজোতে একসাথে আনন্দ করুন, এবং আনন্দের সাথে সাথে যেন পাশে যারা আছে তাদেরও যেন আনন্দের সুযোগটা পায়। আর আমি আপনার চ্যানেলের মাধ্যমে যারা বাজি ফাটাবেন তাদেরকে আমি অনুরোধ করব, বাজি ফাটান, কিন্তু দেখে শুনে ফাটাবেন, কারণ আপনি আনন্দ করছেন বাজি ফাটিয়ে, পাশে যদি কারোর লেগে যায় তার বাড়িতে নিরানন্দ হয়ে যাবে। তাই কারোর যাতে ক্ষতি না হয় সেটা দেখে বাজি ফাটান। ধন্যবাদ। আপনার বারাবণী ব্লকে কত সংখ্যক মানুষকে এই শাড়ি তুলে দিচ্ছেন? আমরা চেষ্টা করছি সমগ্র গরিব মানুষকে এমএলএ সহযোগিতায় এবং দিদির আরও অনুপ্রাণিত আমরা চেষ্টা করছি বারাবণীতে সমস্ত আমাদের ব্লকে সমস্ত গরিবদের শাড়ি পাই যায়। পুজো কটা দিন মানুষের আনন্দের জন্য, মানুষ শান্তিতে কাটা, তার জন্য যদি আর কোনো প্রয়োজন থাকে, কোনো যদি অসুবিধা থাকে, তখন কি আসবে আপনাদের? কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে, সাথে আছে। আজ একদিন নয়, সারা বছরই আমরা মানুষের সাথে। যে প্রশ্নটা আমি আপনার বিধায়ককে করেছিলাম, যে একটা অংশ কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে, মানুষকে অন্যদিকে চালিত করার চেষ্টা করছে,
এই উৎসবে তাদেরকে আপনি সামিল করবেন কি? বলবেন যে আমরা আমাদের বিরোধী বলুন উনি বলুন সকলকে আমরা সামিল করি। আমরা দেখি না কে আমাদের পার্টি করে শাড়ি দেওয়ার ক্ষেত্রে, এবং সমালোচনা করবেই। কিছু ধান্দাবাজ মানুষও আছেন যারা বিজেপি ছত্রছায়ায় থেকে তারা চেষ্টা করছে যে কীভাবে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা যায়। এই শাড়ি কি দলমত নির্বিশেষে যা প্রয়োজন রয়েছে যে আসবে আপনাদের কাছে তাকে আমরা যে আছেন সবাইকে আমরা শাড়িটা দিয়েছি, কোনো দল দেখিনি, কোনো রঙ দেখিনি। সারা শুভেচ্ছা কীভাবে জানাবেন আপনার বারাবণী? আমরা বারাবণী সমস্ত মানুষকে তাদের আগাম প্রীতি শুভেচ্ছা মানুষকে বলবো যে প্রতি বছর আমাদের শান্তিতে কাটবে। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin, Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. To Asansol Bashi. আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.